জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, এক বছরেও এগুলো কার্যকর না করা সরকারের ব্যর্থতা, দীর্ঘসূত্রতা ও আশ্বাস নয়, ২৪কে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান তারা। হুঁশিয়ারি দেন, জুলাই সনদ নিয়ে আর কোনো টালবাহানা সহ্য করা হবে না। ৩১ জুলাইয়ের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন এবং সাংবিধানিক স্বীকৃতি না দিলে কর্মসূচির ঘোষণা দিয়েছিল জুলাই যোদ্ধারা। সেই প্রত্যাশা পূরণ না হয় সকালেই শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। জুলাই যোদ্ধারা বলেন, রক্ত ও জীবনের বিনিময়ে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসেছে, অথচ জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতেই সরকারের যত গড়িমসি। এই টালবাহানা আর সহ্য করা হবে না বলেও জানান তারা। আর এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা করতেছে। আমরা চাই না যে এই জুলাই সনদ নিয়ে আবার নতুন করে কোনো টালবাহানা হোক। আমরা আহত যোদ্ধা, আমরা এই দেশকে মুক্ত করছি পেশিবাজি থেকে। এখন আমরা ন্যায্য দাবি চাই। দীর্ঘ ১ বছর হওয়ার পরেও আমাদের যে বাংলাদেশের যে ২৪ স্বীকৃতি, সে আজও পর্যন্ত আমরা পেলাম না। বৃষ্টি উপেক্ষা করে দাবি আদায়ে অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে জুলাই যোদ্ধারা। বলছেন, কোনো আশ্বাস নয়, দাবি আদায় করেই ছাড়বেন রাজপথ। আমার কাছে ১১,০০০ যোদ্ধার তালিকা আছে। এই যোদ্ধাদের এক এক করে ফোন দেই, সবার একই কথা, একই আর্তনাদ, আমাদের জন্য কিছুই করা হয় না। জুলাই ঘোষণাপত্র এবং যে সেটা আমাদের সংবিধানে, মূল সংবিধানে সেটা লিপিবদ্ধ করতে হবে। তারা আরও বলেন, জুলাই সনদ একক কোনো দাবি নয়, এটি যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের অধিকার, যা সংবিধানে অন্তর্ভুক্তির আহ্বানও তাদের। সমস্ত উপদেষ্টা রক্তের উপর দাঁড়িয়ে, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদেরকেই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদের জন্য আজকে রাজপথে নামতে হচ্ছে। এটা খুব দুঃখের বিষয়। ৬৪ জেলা একত্রিত হয়ে জুলাই আহত এবং নিহত পরিবার সবাই মিলে আমরা একসাথে শাহবাগে মোড়ে আজকে সকাল 10টা থেকে অবরোধ দিয়ে আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জুলাই যোদ্ধারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।